ওমানে মাসব্যাপী মাস্কাট নাইট ফেস্টিভ্যালে বিশ্বের নানা দেশের স্টলের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। 3টি দোকানে বাংলাদেশের উৎপাদিত নানা পণ্য নজর কাটছে দর্শনার্থীদের। মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সহযোগিতায় এবারের আসরে বাংলাদেশের প্যাভিলিয়নে দেশি পণ্য কিনতে ভিড় জমাচ্ছে প্রবাসীদের পাশাপাশি বিদেশি ক্রেতারাও। অনুষ্ঠিত হবে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যাও। ওমান থেকে প্রতিনিধি রফিকুল্লার পাঠানোর প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। মাস্কাটের কুরম পার্কের এই উৎসব স্থানীয় অধিবাসী ও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বিশ্বের নানা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় এখানে। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হয়েছে মাসব্যাপী মেলা। দীর্ঘদিন পর এবারের আসরে বাংলাদেশি প্যাভিলিয়নে দোকান দিয়েছে প্রবাসী ব্যবসায়ীরা। 3টি দোকানে বাংলাদেশে উৎপাদিত পোশাক, খাদ্য ও প্রসাধনী সহ ঐতিহ্যবাহী পণ্য বিক্রি চলছে। ক্রেতাদের পাশাপাশি দর্শনার্থীদের আশানুরূপ সাড়া পাচ্ছেন বলে জানান দোকানিরা। বাংলাদেশি স্টলে দেশীয় উৎপাদিত পোশাক ও খাবারের স্বাদ নিয়ে প্রশংসা করলেন ওমানে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত থমাস ওল্ড। অনুষ্ঠানে তার সহধর্মিণীর হাতে উপহার হিসেবে দেশি কাপড় তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এছাড়া প্রবাসীদের বাংলাদেশের প্যাভিলিয়ন ঘুরে দেখার আহ্বান জানান তিনি। With the different cultures being shown, and of course Bangladesh being one of the biggest community outside here in Oman, I think much to show. ওমানের মাস্কাট নাইটসে গ্লোবাল ভিলেজে বাংলাদেশের স্টলে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এই স্টলগুলো। একটি মিনি বাংলাদেশের আমেজ আমরা লক্ষ্য করছি চারিদিকে। আমেজ উৎসবের মাঝে প্রবাসী বাংলাদেশিরা এই স্টলগুলোতে আসছেন, পাশাপাশি অনেক বিদেশি যারা আছেন স্থানীয় ব্যাপারীরাও আসছেন। মাসব্যাপী এই আয়োজনে আছে মাস্কাট নাইট ফেস্টিভ্যাল। এই আসরে 29 জানুয়ারি তুলে ধরা হবে বাংলাদেশের সংস্কৃতি। অংশ নেবে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও বাংলাদেশ স্কুল ওমান। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাংলাদেশিদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা এখানে অংশগ্রহণ করবেন। আমাদের যে সাংস্কৃতিক সন্ধ্যা এটা আপনারা উপভোগ করবেন। দূতাবাসের উদ্যোগে এবারের আসরে অংশ নিতে পেরে খুশি ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।